রাত্রে যখন আপনি বিছনায় যখন নামাজ পড়ে, যখন এশার নামাজ পড়েন, বিছনায় শুতে যাবেন, সূরা আর রহমান তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বিছনায় শোয়ার সময় যেই ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে বিছনায় শুবে, সকাল বেলায় ওই ব্যক্তি ঘুম থেকে উঠবে। মায়ের পেট থেকে কেবল নতুন সন্তান মা যেমন প্রসব করে, মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু বাচ্চা যখন দুনিয়াতে আসে, ওইরকম নিষ্পাপ মাসুম হয়ে আপনি বিছনার থেকে ঘুম থেকে উঠবেন। দরকার আছে কি কোরআন তেলাওয়াত করা? আছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, তোমরা এশার নামাজ পড়ে সূরা আর রহমান তোমরা তেলাওয়াত করো। এই সূরা আর রহমান তেলাওয়াত করো তার কারণ তোমরা রাতের বেলায় ঘুমাইয়া থাকো। রাতের আধার কেটে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিক থেকে আমি আল্লাহ সূর্য উদয় করে দিই। কে উদয় করে দেয়? কে উদয় করে দেয়? আমার মা বোনেরা, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য যখন উদয় করে দেয়, তখন আস্তে আস্তে তখন বেলা হয়ে যায়, সূর্যটা দুনিয়াতে তখন তৈরি হয়ে যায়। আমাদের সূর্যটা যখন তৈরি হয়ে যায়, সকালবেলা আমাদের পেটের জন্য, ক্ষুধার জন্য, আমাদের কামাই রোজগারের জন্য বের হয়ে যায়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? খাবারের জন্য বের হয়ে যায়, কামাই রোজগারের জন্য বের হয়ে যায়। আপনাদের স্বামী কামার জন্য বের হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে সূরা আর রহমান এশার নামাজটা পড়িয়া, সূরা আর রহমানটা তেলাওয়াত করিয়া বিছনার মধ্যে ঘুমাইয়া যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সারা দিনের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। মুখ দিয়েছি আমি আল্লাহ, আহারও দিব আমি আল্লাহ। ঠিক কিনা? নাকি আল্লাহ সরাসরি ঘরে দিয়ে যায়? বলেন, রাত পুহালো সকালে হলো, রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। রাত পুহালো সকালে হলো, চলো যাই। হা, জবান খোলেন না। চলো যাই। রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমার চেহারা রবে না ঝলমলে। রাত পুহালো সকালে হলো, চলো যাই। রাত পুহালো সকালে হলো, চলো যাই নামাজে। নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে। কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন। কে বলেছেন? নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে। হারামি হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। কিভাবে থাকতে বলেছে? কিভাবে? কিভাবে? সাবধানে চলো। কার থেকে? শয়তান থেকে। কার থেকে? শয়তান থেকে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান আমাদের বন্ধু না শত্রু? নামাজ পড়লে খুশি হয় কে? না পড়লে খুশি হয় কে? নামাজ যে পড়বে সে যাবে আল্লাহর জান্নাতে। নামাজ যে পড়বে না, শয়তান ধোঁকা দিয়ে নামাজ থেকে বিরত রাখবে, ওই ব্যক্তি যাবে শয়তানের দলে জাহান্নামে। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে। হারামি হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। দুপুর হলে ক্লান্তি ভুলে, দুপুর হলে ক্লান্তি ভুলে, যাইয়া সবাই নামাজে। দুপুর হলে ক্লান্তি ভুলে, যাইয়া সবাই। ক্লান্তি আছে কি আছে না? সারাদিন ওই ফজরের নামাজের পর থেকে দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত মানুষ কর্ম করে, কাজ করে। ঠিক না বেঠিক? ক্লান্ত হয়ে যায়, হয় না?
ক্লান্ত হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন গোসলটা করো, ওযুটা করে ক্লান্ত দূর করো, ক্লান্ত দূর করে দিয়া জোহরের নামাজটা আদায় করে নাও। এ আমার বান্দারে, সকাল থেকে দুপুর পর্যন্ত এই যে তোমরা কামাই রোজগার করেছো, এই রোজগারের জন্য কিন্তু আমি আল্লাহ তোমাদের কামাইয়ের কথা বলে দিয়েছি। যদি জোহরের নামাজটা যদি কাজা হয়ে যায়, তোমাদের রিজিকের বরকত হবে না, আমি আল্লাহ উঠাইয়া নিব। নাউজুবিল্লাহ বলেন। দুপুর হলে ক্লান্তি ভুলে, দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও আমার নামাজে, দুপুর হলে ক্লান্তি ভুলে যাইও আমার নামাজে, জোহরের নামাজ কাজা হলে আল্লাহ রুজির বরকত নাই তুলে, আল্লাহ রোজের বরকত নাই তুলে। রাত পোহালো সকালে হলো চলো যাই, রাত পোহালো সকালে হলো চলো যাই নামাজে। আল্লাহু আকবার। কোথায় যাব? কয়ক্ত নামাজ? কয়ক্ত? মা কয় বাবা রে, তোরে আমি একটা হুকুম করলাম দিনের মধ্যে, আজ 3 দিন ধরে হুকুম করতেছি, তুই আমার হুকুম মানিস না। মনে আছে? মনে আছে? আমরা বক্তা, আমাদের তো লাইন ঠিক রাখতে হয়, মনে রাখতে হয়, ঠিক কি না? মা কয় রে বাবা, তোরে একটা হুকুম বারবার করলাম, আজ 3 দিন ধরে তুই একটা হুকুম মানলি না। বাবা কয় রে বাবা, তোরে কত কষ্ট করে লালন পালন করেছিস, একটা হুকুম তোরে আজ 3 দিন ধরে করতেছি, তুই আমার হুকুম পালন করতেছিস না। আমার বাড়ি থেকে আজকে বের হয়ে যা, তোর মতো সন্তানের আর দরকার নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলেছেন রে আমার বান্দা, তোরে মায়ের পেটে আমি আল্লাহ তিলে তিলে করে খাওয়াইছি, বড় করেছি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আনছি, আমি তোমাদেরকে পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি। কপাল দিয়েছি সেজদা করার জন্য, কান দিয়েছি কোরআনের বাণী শোনার জন্য, চক্ষু দিয়েছি আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। বান্দারে, তোদের কি সুন্দর করে আমি আল্লাহ জিহ্বা দিয়েছি, জিহ্বা দিয়া তোরা জিকির করবি। আমি আল্লাহ কত সুন্দর একটা কল দিয়েছি, এই কলবের মধ্যে তোমরা তাকওয়া অর্জন করো। কি অর্জন? তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি বলেন তো? তাকওয়া মানে কি? আজ যদি বুঝতাম তাকওয়া মানে কি, জীবনে নামাজ ছাড়তাম না। আজ যদি বুঝতাম তাকওয়া মানে কি, রমজান মাসে রোজা ছাড়তাম না। আজ যদি জানতাম যে তাকওয়া মানে কি, বেপরদায় রাস্তায় চুল খুলে চলতাম না, বিউটি পার্লারে যাইতাম না। ঠিক কিনা বলেন? আজ যদি তাকওয়া মানে বুঝতাম, জীবনে সুদের খাতায় নাম লাগাইতাম না। জীবনে যদি তাকওয়া বুঝতে পারতাম, আল্লাহর নাফরমানি করতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? ডাইরেক্ট আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে মুসলমানেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যথাযথ ভয় করো। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। ঠিক কি না? তাকওয়া মানে কি? আমি আল্লাহকে যথাযথ ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে যথাযথ ভয় করো। মুসলমান না হইয়া কেউ অন্ধকার কবরে যাইও না। আজকে আমরা সবাই বলি আমরা মুসলমান, হিন্দুদের প্রমাণ পাওয়া যায় কপালে সিঁদুর থাকে। ঠিক কিনা? ঠিক কিনা? প্রমাণ থাকে কপালে সিঁদুর, হাতের মধ্যে শাখা। ও মুসলমান, তোমার কিয়ামতের দিনে তুমি কোন প্রমাণ নিয়ে আসবা? উঠবা হাসরের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে আমার যেই বান্দা সেজদা করেছে, আমার কোটি কোটি বান্দার মধ্যে একজন সেজদাকারী বান্দা যখন হাসরের মাঠে উঠবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো
নবীজি কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি উম্মতরা থাকবে। ওই কিয়ামতের কঠিন দিনে আপনার কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতগুলো আপনি কেমনে বাছাই করে নেবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আমার কঠিন কিয়ামতের দিনে কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতরা যারা নামাজি, দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আমার সেই উম্মতের কপালের মধ্যে আল্লাহ নামাজের নূর দান করবেন। কিসের নূর? কিসের নূর? নামাজের নূর দান করবে। আয়েশা রে, আমি রাসূল ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে আমি রাসূল শাফায়াত করব। কে শাফায়াত করবে? নূর চাই তো। কোন জায়গা নূর চাই? নূর দিবেন কোন জায়গা? কপালের মধ্যে আল্লাহ নামাজের নূর দান করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি নামাজ না পড়ি নূর পাবো? নূর যদি না থাকে রাসূলের শাফায়াত পাবো? বলেন, রাসূলের শাফায়াত চাই তো? কারা কারা চাই দেখি? আল্লাহ তুমি আমার রাজবাড়ি মা বোনদেরকে কবুল করো না, বলেন আমিন। খেয়াল করে লক্ষ্য করে শুনুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমার বান্দাকে 70 বার করে ডাক দিই। কয়বার? কয়বার? 70 বার ডাক দিই। 82 বার? 82 বার নামাজ কায়েম করার কথা বলেছি কোরআনের মধ্যে। কয়বার? 82 বার আল্লাহ বলেছেন। একবার বলে নাই, 2 বার বলে নাই, 3 বার বলে নাই, 4 বার বলে নাই, 5 বার বলে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নামাজের কথা 82 বার বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসসালাত 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 আসসালাত। আমার বান্দারে নামাজ নামাজ নামাজ, নামাজ হলো তোমাদের জন্য বেহেশতের চাবি। এরে আমার বান্দারে, মা সন্তানকে বলে, বাবারে আজ 3 দিন আমার একটা হুকুম শুনলি না, বাড়ির থেকে বের হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তোর পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। আমি আল্লাহ তোমাদের কত সুন্দর নিয়ামত দান করেছি। হাবিয়াই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে বলেছেন, হে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? পারবো? নিয়ামতকে অস্বীকার করতে পারবো? আল্লাহর প্রশংসা করে দিন রাত 24 ঘন্টা আমরা কেউ শেষ করতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, আমি রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমি আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করো নাই, আল্লাহ তুমি আমারে চক্ষু দান করো। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমারে মুসলমান করে বানাও। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, ও আল্লাহ তুমি আমাদেরকে আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও। আল্লাহর কাছে কোনোদিন একটা দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পাঠাও। বলেছি? বলেছি? কোনদিন দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে একটা চিঠি পাঠাই নাই বিনা দরখাস্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কত অনুদান করেছেন, আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ডাক দিয়ে বলেছেন, বান্দারে, তোরে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাক দিলাম পাইলাম না, মাগরিবে ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম পাইলাম না। হে বান্দারে, তোদেরকে দিয়ে আমি কোন কাজে লাগাইব? যদি আমার জমিনে চলে আমার হুকুম যদি পালন না করো, আমার জমিনটা ছেড়ে অন্য প্রান্তে চলে যাও। কোথায় যাব? পালাবো কোথায়? যাব কোথায়? জায়গা আছে? জায়গা আছে? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই বাড়ির মালিক। ঘর খানা যারে জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরে খানা যারে জমিদারি, আমি পাই না তাহার হুকুম
জমিদারি, আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই বাড়ির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই, আমি তো এই ঘরের মালিক, বাড়ির মালিক। বলেন এই বাড়ির মালিককে মনে করবেন না। 5 কোটি টাকা দিয়ে বাড়ি আপনার নামে দলিল করেছেন, এ দলিল না, এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, ঠিক না বেটি? কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কবরে। এসেছি আমরা সফরে, যাইতে হবে। এসেছি আমরা, মানি তো কোথায় এসেছি? আমার বাড়ি, আমার ঘর, আমার দালান কোঠা, আমার বিল্ডিং, আমার স্বামীর বাড়ি। বৌমাকে বলবেন আমার স্বামীর বাড়ি, ঠিক কি না? ছেলেকে বলবেন আমার স্বামীর বাড়ি, এই বাড়ি আমার নামে দলিল করা, ঠিক কি না? ঠিক না বেটি? কষ্ট পাচ্ছেন কথা শুনে? কষ্ট পাচ্ছেন? খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, তোদেরকে আমি ফজরের ডাক দিলাম পাইলাম না, জোহরের ডাক দিলাম পাইলাম না, আসরের ডাক দিলাম পাইলাম না, তোদের আমি মাগরিবের ডাক দিলাম পাইলাম না, এশায় ডাক দিলাম তোদের আমি পাইলাম না। বান্দারে তোদের দিয়ে আমি কোন কাজে লাগাইব? আমি আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। তোদেরকে দিনের মধ্যে 5 বার ডাক দেওয়া হয়, ওই মসজিদে ডাক দেয় মুয়াজ্জিন, ঠিক কি না? হাইয়ালাস সালাহ, হাইয়ালাস সালাহ। তোমাদের হাতের সব কাজকর্ম রেখে নামাজের জন্য তৈরি হয়ে যাও। হাইয়ালাল ফালাহ, হাইয়ালাল ফালাহ। তোমাদের কল্যাণের দিকে আগাও। কোন দিকে? কোন দিকে? কল্যাণের দিকে আগাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা না পড়ো, আমি 5 বারের ডাকে তোমরা সাড়া দিলে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোন কাজে লাগাইব? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কাফের হয়ে গেছো, যারা নামাজ পড়বে না তারা কাফের। কি বলেন? কি? মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। নামাজ পড়া হুকুম কার? এই আল্লাহর হুকুম যদি অমান্য করে তাহলে সেই ব্যক্তি কি হয়ে যায়? কি হয়ে যায়? আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। কোন বাড়ি? এমন কোন মা বোন আছেন কি কবরে যাব না? আছেন নাকি গো মা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, মসজিদে তোমাদের প্রতিদিন 5 বার ডাক হয়। কয়বার? ও সোনার মা বোনরা, আজান কানে শুনতে পান? শোনেন নাকি? কারা কারা শোনেন? হাত বাড়ান তো দেখি। তাহলে আমাদেরকে আল্লাহ বধির করে নাই, কানে শুনতে পায় আজান। এই আজান শুনে যারা নামাজ পড়বে না তারা বেদিন হয়ে মারা যাবে, ঠিক কিনা? তারা দিনের পথে নাই, তারা বেদিন। দিন মানে ইসলাম। দিনের পথে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিজের জীবনটা কোরআন দিয়ে গড়তে হবে। আমাদের জীবনটা যদি আমরা কোরআন দিয়ে না গড়ি, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, তাহলে আমরা বেদিন হয়ে মারা যাব। আর বেদিন হয়ে যদি মারা যায়, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সরাসরি জাহান্নামী। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। কি? মানুষ আর এ দুনিয়ার মানুষ। আমরা মানুষের জাহান্নামের ভয় করি না,
পাথর জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ পাক ওই যে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন, এই কথা জাহান্নামের কথা যখন এই পাথর যখন শুনেছে জাহান্নামের ভয়তে পাথর শুধু কান্দে, পাথর শুধু কান্দে, মাবুদ আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই পাথর শুধু কান্দে জাহান্নামের ভয়তে। বলেন কার ভয়তে? কার ভয়তে? ও মা বোনেরা, আসুন আমরাও জাহান্নামের ভয়ে কান্দি। পৃথিবীতে দুইটা রাস্তা আছে, একটি রাস্তা দেখাইছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আর একটি রাস্তা দেখাইছে শয়তান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাস্তা দেখাইছেন ওই রাস্তার গন্তব্য স্থান হলো ডান দিকে, আর ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। শয়তান যে রাস্তা দেখাইছে ওই রাস্তার গন্তব্য স্থান হলো বাম দিকে, বাম দিকে আছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ডাইনের রাস্তা চলবো না বামের রাস্তায় চলবো? কোন রাস্তায়? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা পড়েছি, আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি মুশরিকের কোনো গোলাম না, আমি যাই নামাজের মধ্যে দাঁড়াইছি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শুধু তোমারই গোলাম। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? আমরা কার গোলাম? আমাদের খাওয়ান কে? পরান কে? রোগ হলে রোগের চিকিৎসা দেয় কে? আল্লাহ। পেট ব্যথা হইলে সূরা ফাতিহা 7 বার বিসমিল্লাহ সহ পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খাইলে পেটের ব্যথা ভালো করে দেয় কে? খেয়াল করুন, আজকে আমরা এই লাইনে নাই, লাইন হারা হয়ে গেছি, ঠিক কিনা? লাইন সঠিক মতো ধরতে রাজি আছি তো? বলেন আছি তো? সোনার মা বোনরা খেয়াল করুন, কান লাগান। আমার নবীজি আমাদের সুন্দর একটি কোরআন আমাদের কাছে রেখে গেছেন। সুবহানাল্লাহ। এই দিনের নবী উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কেঁদেছেন কিনা বলেন? কাদের জন্য কাঁদছে? কার জন্য কাঁদছে? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, উম্মতেরা গো, আমি তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম। হে উম্মতেরা, এই কোরআনটা তোমরা আঁকড়িয়ে ধরবে। যদি দুনিয়াতে জিন্দা অবস্থায় কোরআন আঁকড়িয়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের মওতের বিছানার পাশে থাকব। যদি তোমরা এই কোরআনটা জিন্দা অবস্থায় তোমরা কোরআনটাকে আঁকড়িয়ে ধরতে পারো, আমি রাসূল তোমাদের মৃত্যুর পরে তোমাদের কবরে শুয়ায়ে রাখবে। ওই কবরে থাকবা বড় অসহায় হয়ে। তোমাদের অসহায় হওয়া লাগবে না, একদিকে কোরআন থাকবে আর একদিকে আমি রাসূল থাকব। সোনার মা বোনরা খেয়াল করুন, আমার নবী বলেছেন, বা উম্মতেরা গো, এই কোরআনটা যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, কলিজার মধ্যে করে রাখতে পারো, আমি রাসূল বলে দিলাম 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, অমাবস্যার রাত্রির চেয়ে অন্ধকার, চুলের চাইতেও চিকুন, হেরার চাইতেও ধারালো, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা চোখের পলকে আমি রাসূল পার করে দিব। হে আমার উম্মতেরা গো, যদি এই কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারো, তোমাদের মিজানের পাল্লা, এক পাল্লায় তোমাদের নেক আমল থাকবে আর এক পাল্লায় তোমাদের বদ আমল থাকবে। আল্লাহর একজন নবী দাউদ আলাইহিস সালাম একদিন আমার আল্লাহর কাছে বলতেছেন, মাবুদ রে, মিজানের পাল্লা আছে কিনা? আল্লাহ তাতে গাফিল। মিজান আছে না? এই মিজানের পাল্লা, এই দুইটা পাল্লা, দুইটি পাল্লা, একটা হলো নেকির পাল্লা আর একটা হলো বদ আমলের পাল্লা, একটা নেক আমলের পাল্লা। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ আমি জানি একটা পাল্লা নেকির আর একটি পাল্লা বদির। মাবুদ রে, আমার মন চাই ওই দুইটা পাল্লা আমি একটু দেখতে চাই। দুইটি পাল্লা
আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দাও চোখ দুইটা বন্ধ করো। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম চোখ দুইটি বন্ধ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দাউদ রে, এইবার তোমার চক্ষু খোলো। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম চোখ দুইটা খুলেই দেখতে পাইলেন তামাম পৃথিবী জুড়া দুইটি পাল্লা তামাম পৃথিবী জুড়া। দাউদ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দাউদ রে, এই দুইটি পাল্লা দেখে তোমার চোখে পানি কেন? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, মাবুদ, বুঝতে পারলাম, মানলাম, আপনার উম্মতেরা জীবনে গুনাহ করে বেশি, ওই পাল্লা একটা ভরপুর হয়ে যাবে। কিন্তু আপনার বান্দা নেকির কাজ করে কম, ওই পাল্লাটা কেমনে ভরবে? ওই পাল্লাটা না ভরা পর্যন্ত তো আপনার একটি বান্দা জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দাউদ রে, আমার বান্দা যখন একটি গুনাহ করে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিনকে বলে দিই একটি গুনাহ লেখবা। আর আমার বান্দা যখন একটি নেকির কাজ করে, আমার বান্দা একটি নেকির সঙ্গে আমি আল্লাহ 10টি নেকি যোগ করে দিই। কয়টি নেকি? কয়টি নেকি করব না গুনাহ করব? নেকির কাজ করব না গুনার কাজ করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজের পরে জি কোরআন তেলাওয়াত করে সর্বক্ষণ আমি আল্লাহর জিকির করেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই উত্তম জিকির আমার বান্দা যখন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায় আমার বান্দার উপরে, আমি আমার বান্দাকে আমি আল্লাহ এত নেকি আমি আল্লাহ দান করে দিই, ওই পাল্লাটা ভরপুর হয়ে যায়, চারিপাশ থেকে নেকিগুলো ঝরঝর করে পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। নেকি তুমি রহমান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। আলো দিয়ে বাতাস দিয়া, আলো দিয়া বাতাস দিয়া বাসাও বান্দার প্রাণ, তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। মাটির দেহে রূহ দিয়ে, মাটির দেহে রূহ দিয়ে বাসাইছো বান্দার প্রাণ, তুমি মেহেরবান আল্লাহ, তুমি রহমান, তুমি রহমান আল্লাহ, তুমি রহমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের রহিমকে রহমান, দয়ালু, দয়ার সাগর, যিনি আমার আল্লাহ জাল্লি জালা লু, সুন্দরের থেকেও সুন্দর আমরা কেউ দেখতে পারি না। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক না বেঠি? সুন্দরের চাইতেও, সুন্দরের চাইতেও মানুষ যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর, ঠিক কিনা? গাছের ফুল ফল এত সুন্দর যদি হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। গাছে না লাখ লক্ষ লক্ষ আসমানের তারকাগুলো যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কতই সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে
তুমি কতই সুন্দর, কতই বলেন কতই সুন্দর। তোমার কোরআনের বাণী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর। তোমার কোরআন যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। গাছের ফুলগুলি হয় এত সুন্দর, গাছের ফুলগুলি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। সুবহানাল্লাহ।